নির্বাচন আহিলে কংগ্ৰেছত আৰম্ভ হয় টকাৰ খেল। শ্ৰীভূমিত টিকট প্ৰদানৰ নামত ধন লোৱাৰ অভিযোগ। জিলা কংগ্ৰেছৰ সম্পাদক আমিনুৰ ৰছিদৰ বিৰুদ্ধে টিকট প্ৰদানৰ নামত ধন লোৱাৰ অভিযোগ। লক্ষীবজাৰ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থীৰ প্ৰতিনিধি আছান চৌধুৰীৰ অভিযোগ। আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনক লৈ বৰাকত কংগ্ৰেছ দলৰ টিকট প্ৰত্যাশীৰ লগত সমৰ্থকৰ মাজত বৃদ্ধি পাইছে উত্তেজনা। নিৰ্বাচন আহিলে কংগ্ৰেছত আৰম্ভ হয় টকাৰ খেল। জিলা পৰিষদৰ আসনৰ টিকটৰ দাম 10ৰ পৰা 18 লাখলৈ বৃদ্ধি পোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। সংবাদমেল পাতি এনে অভিযোগ কৰিলে শ্ৰীভূমি জিলাৰ লক্ষীবজাৰ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থীৰ প্ৰতিনিধি আছান চৌধুৰীয়ে। সোমবাৰে নিশা সংবাদমেল সম্বোধনৰ জৰিয়তে শ্ৰীভূমি জিলাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক আমিনুৰ ৰছিদক 4 লাখ টকা দিয়াৰ কথা সদৰি কৰে। জিলা সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীৰ হাততো দিছিল 5 লাখ টকা। অৱশ্যে সভাপতিগৰাকীয়ে টিকট দিব নোৱাৰি 5 লাখ উভতাই দিয়ে, কিন্তু 4 লাখ টকা উভতাই দিয়া নাই আমিনুৰ ৰছিদে। অহাকালিৰ ভিতৰত টকা উভতাই নিদিলে গোচৰ তৰিব বুলিও সদৰি কৰে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীগৰাকীয়ে। আজকে আমরা প্রেস মিট ডাকছি, বিশেষ করে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আমিনা বেগমের প্রতিনিধি আমি বদরুল চৌধুরী আসান। আপনারা জানেন আমি টিকিট প্রত্যাশী ছিলাম ভারতের জাতীয় কংগ্রেসও। আমি গত নির্বাচনেও আমি ভারতের জাতীয় নির্দল প্রার্থী হিসাবে ছিলাম। তারপরেও আমি আমার এলাকার আজকে কংগ্রেসের বিগত দিন থেকে প্রায় 15 বছর থেকে আমি ভারতের জাতীয় কংগ্রেসে কাজ করে যাচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আজকে আমরা জেলা পরিষদের প্রত্যাশী ছিলাম, তারপরে একটা সিলেকশন কমিটি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের একটা কমিটি গঠন প্রত্যেক ডিস্ট্রিক্টে ছিল। কিন্তু নক্ষত্র হোটেলে গতদিন আমাদের নির্বাচিত প্রক্রিয়ায় ছিল প্রায় 14 জন একজন কমিটি ছিল। কিন্তু এই কমিটির মাধ্যমে প্রায় 11 জন আমার প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিল, 4 জন দেয় না। 4 জন আজকে যিনি প্রার্থী হয়েছেন ওনার অনুকূলে 4টা ভোট গিয়েছিল। কিন্তু আজকে সেখানে রেজাল্ট না দিয়ে ওনারা পকেটের মধ্যে আপনার নিউজ মাধ্যমে আপনারা নিউজ করেছেন, জবরদস্তি হঠাৎ গাড়ি করে চলে গেছেন। কিন্তু তখন রাত্রে থেকে টাকার খেলা শুরু হয়েছে। তখন আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলাম, ভেবেছিলাম আমার দলের কথা ভাবে চিন্তা করে টিকিটটা আদায় করার জন্য আমিও অনেক কষ্ট করে আমার লগের বন্ধুরা মিলে ভেবেছিলেন এই কংগ্রেস দল করার জন্য, যাতে কষ্ট করে সবাই মিলে কিছু টাকা আমাকে সাহায্য করেছিলেন। আমি আসাম প্রদেশ করে সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম আজকে যিনি প্রার্থী হয়েছেন শুধু তার পরিবারের লোকরাই ওনাকে ভোট দিয়েছেন। মাত্র 4টি ভোট পেয়েছেন। ওনার ম্যানেজারের ওয়াইফ যিনি মহিলা কংগ্রেসের সভাপতি, ওনার বাবা, আরও একজন স্টেট কংগ্রেস থেকে এসেছেন, ওনার নাম হলো স্বপন মণ্ডল বলে। উনি বিগত এমপি নির্বাচনে ও আর আমিনুর রশিদ মিলে আমাদের প্রার্থী হাফিজ রশিদকে চক্রান্ত করে বিজেপির কাছে বিজয় করেছেন। আর সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে যে টেকার খেলা হয়েছে আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারি যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে। আমিনুর রশিদ সাহেব আমাকে রাতভর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে। আমার বন্ধুরা মিলে ওনাকে আমি 4 লক্ষ টাকা দিয়েছি, আর জেলা সভাপতিকে আমি 5 লক্ষ টাকা দিয়েছি। রাত্রে জেলা সভাপতি আমাকে টাকা ঘুরিয়ে দিয়েছেন, হবে না, তখন বলেছেন 15 লক্ষ দেওয়ার জন্য। আমি কইছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি, এই দলের জন্য অনেক কষ্ট করেছি। আমি কমলাক্ষ দেবপুরকাস্তের সঙ্গে 15 বছর ছিলাম, তিনি বিজেপিতে চলে গেছেন। তারপরেও আমি দিনরাত পরিশ্রম করে কংগ্রেস এই এলাকায় কীভাবে স্ট্রং হয়ে কাজ করেছি। আমি বিগত আমার হাফিজ রশিদ চৌধুরী সাহেব আমার প্রস্তাব দিয়েছেন এই প্রার্থী আমিনা বেগমকে দেওয়ার জন্য, কিন্তু হাফিজ রশিদ চৌধুরী সাহেবের কথায় কান দেন নাই। আপনারা নিউজে দিয়ে দেখেছেন এই পয়সার খেলার জন্য হাফিজ রশিদ সাহেব এই দল মানে আমাদের এই সিলেকশন কমিটি থেকে তিনি ছেড়ে দিয়েছেন গুসে রাগ করে। আজকে যে টেকার খেলা চলেছে খালি আমার সমষ্টি নয়, সব সমষ্টির ক্ষেত্রে আজকে যারা বিগত দিনে বিজেপি করেছে, আপনারা জানেন লিলামবাজারে যিনি প্রার্থী হয়েছেন উনি বিজেপি করেছেন। আজকে আমার সাথে মণ্ডল সভাপতি থেকে আমার আরম্ভ করে যারা দিনরাত পরিশ্রম করেছে, আজকে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট হোক, একটি টিকিট দেওয়া নাই। সমস্ত টিকিটের সিন্ডিকেট যিনি দালালি করেছেন শামীম, ভূপেন বেলার একজন দালাল লোকের শামীম, বরাকের সারা টাকা কালেকশন করে উনি গৌহাটি চলেছেন। আমি আগামী দিনে
আমিনুর রশিদ চৌধুরী সাহেব কেস করবো, আমার সাক্ষী আছে, উনি আমার টাকা যদি দেন নাই কালকের ভিতরে, আমি ওনার সাথে আমি জেলা সভাপতিকে নালিশ দিয়ে এসেছি, যদি কালকে সকালের ভিতরে আমার টাকা না দেন আমি ওনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে। আর যেভাবে টাকার খেলিমিলি কংগ্রেস একদম নিঃশেষ করে দিচ্ছেন এই বিজেপি, আমরা আপনারা বিগত দিনেও দেখেছেন কংগ্রেসরাই হারিয়েছে আমাদের এমপি মহাশয়কে। আজ আবার পঞ্চায়েতে দেখবেন আমি 100% একটিও জিতবে না এই জেলা পরিষদে, আপনার আজকে লিখে রাখুন। খালি এই দালালির জন্য এই আমিনুর রশিদ চৌধুরী একজন ঠক দালাল, এই বরাকের ঠিকানা রেখেছেন ভূপেন বরার একটা নেটওয়ার্ক আছে, এই আমিনুর রশিদ চৌধুরী উনার এক নেটওয়ার্কে এক দালাল এই করিমগঞ্জে সৃষ্টি হয়েছে। সব ক্ষেত্রে খালি পয়সা পয়সা। এক আঞ্চলিক পঞ্চায়েতের সঙ্গে আপনি 8 লক্ষ রেখেছেন, 8 লক্ষ দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত দেওয়া হয়েছে। আমার কথা নয়, আপনারা খবর রাখবেন। আপনারা দেখেছেন গতদিন আমার কথা হলো, যদি সিলেকশন কমিটিতে বানানো হয়েছেন ভূপেন বরা মহাশয়, সেই সিলেকশন কমিটি কেন পকেটে করে দৌড়ঝাঁপ করে গুয়াহাটি চলেছেন, কেন এখানে রেজাল্ট দেওয়া নাই? আমি শতুরায় মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, আমি সন্দীপ নন্দী মহাশয়কে ধন্যবাদ জানি, বিশ্বজিৎ করি, প্রদীপ গোয়ালা, সবাই, শম্ভু সিং মালা, ওনারা একজন আদর্শমান কংগ্রেস মানুষ। আমি কংগ্রেসের সবাই খারাপ নয়, এই কিছু এই আহমেদ আমিনুর রশিদ একটা দালাল, এই আমিনুর রশিদের জন্য বরাকের কংগ্রেস ধ্বংস হবে। উনি ভাবছেন 26-এ এই আমাদের দক্ষিণ করিমগঞ্জে এমএলএ হবেন, ওনার স্বপ্ন অধুরা হবে। ওনার ক্ষমতা থাকলে ফকিরবাজারে একটি মিটিং করে দেখান। আমার যদি টাকা না আদায় করেন ফকিরবাজার আমার অঞ্চলে একটা সভা করতে পারে না। এই আমিনুর রশিদ দলালকে আপনারা চিহ্নিত করবেন, একটা দালাল আমিনুর রশিদ। উনার পরিবারের ম্যানেজার বউ মহিলা কংগ্রেসের সভাপতি, উনার পরিবার দিয়ে একটা সিন্ডিকেটের মাধ্যমে কংগ্রেস চালাচ্ছেন, যেভাবে এই টাকা কালেকশন করছেন এপি জিপি সবার হাত থেকে পয়সা দিয়ে। আজকে দুঃখ লাগে, আমরা অনেক বছর কংগ্রেস আমরা সক্রিয়ভাবে, বিশেষ করে আমি দিন রাত পরিশ্রম করে কংগ্রেসের জন্য অনেক মার খেয়েছি, অনেক আন্দোলন করেছি। আমরা বিগত দিনে কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে বিজেপিতে যাই নাই। শ্রীভূমিৰ পৰা শুভঙ্কৰ মালাকাৰৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।